যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন জন বলার চেষ্টা করেছে, কিন্তু দেখার কথা হচ্ছে এ কথা বলার পরে জামাত ইসলামের সমর্থন বেড়েছে না কমেছে। বলা হচ্ছে যে ধর্ম ব্যবসায়ী কারা? কেউ কেউ ইঙ্গিত দিয়ে আমাদেরকে বলার চেষ্টা করে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে আসলে কারা ফায়দা লুটেছে এই বাংলাদেশে? ধর্মকে ঢাল হিসেবে তারাই ফায়দা হাসিল করে যারা জীবনে কখনো টুপি পরে না, নির্বাচন আসলে টুপি পরে, জীবনে কখনো মসজিদে যায় না, নির্বাচন আসলে অজু ছাড়া মসজিদে যায়, জীবনে কখনো নামাজ পড়ে না, তাদেরকে বড় বড় মসজিদে গিয়ে খুতবায় আগে বক্তব্য দিতে দেখা যায়। এভাবে হিসাব করলে নীতির জায়গায় শ্রেষ্ঠ হলো রাজনীতি। রাজার যে নীতি, রাজনীতি। আবু জাহেলের যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো যে আপনি ধর্মকর্ম নিয়ে থাকেন, আপনাকে এই উপটোকন দেয়া হবে, আপনার রাজনীতিতে আসা দরকার নেই, রাষ্ট্র ক্ষমতা আসা দরকার নেই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাতির জন্য যিনি শ্রেষ্ঠ আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মহাগ্রন্থ আল কোরআনে বলা হয়েছে তোমাদের জন্য অনুকরণীয় সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছে রাসূলের আদর্শ। তা আমাদের রাসূল রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করেছেন, এভাবে সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু খলিফা ছিলেন। তা আমাদের যারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন তারাই তো রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন। তারা রাষ্ট্র পরিচালনা করে কি এই মেসেজ দিয়েছেন যে যুগ যুগে আবু জাহেলরা রাষ্ট্র পরিচালনা করবে, ইসলামপন্থীদের এই রাজনীতি আসা দরকার নেই? বরং যারা এই মেসেজ আমাদের দিতে চায় বা জাতিকে বোঝাতে চায়, বিভিন্ন সময় জাতিকে তারা বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু বিগত সময়গুলোতে এ দেশের মানুষ এটাকে রাজনীতির একটা হাতিয়ার হিসেবে ইতিমধ্যে তারা চিহ্নিত করতে পেরেছে যে যারা আদর্শের লড়াইয়ে পরাজিত বা জনগণের ভালোবাসা পাচ্ছে না, এখন ইসলাম এবং রাজনীতিকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ এদেশের 90% মুসলমান এখন অনেক সচেতন, তাদের প্রত্যেকের ঘরে ঘরে অর্থসহ কোরআন আছে, ইসলামী সাহিত্যের ভান্ডার আছে। ইসলামী সাহিত্য, কোরআন এবং হাদিসের প্রচার প্রসারের ব্যাপকতার কারণে এখন মানুষ জানে ইসলামে রাজনীতি অবশ্যই আছে, বরং যারা বলবে ইসলামের মধ্যে রাজনীতি নাই, বরং তারা ইসলাম বিমুখী চরিত্র ধারণ করে। দেখেন বলা হচ্ছে যে ধর্ম ব্যবসায়ী কারা? কেউ কেউ ইঙ্গিত দিয়ে আমাদেরকে বলার চেষ্টা করে। যেই দল আজীবন ধর্মের কথা বলে, যেই দল তার প্রতিষ্ঠা শুরু থেকে শেষ পর্যন্ত, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষদেরকে নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে, ধার্মিক মানুষ হিসেবে এবং সমাজে সৎ এবং দক্ষ মানুষ হতে হলে ধর্মকে আবর্তন করে চলতে হবে, তাদেরকে যদি ধর্ম ব্যবসায়ী বলে, আমি একটু জানতে চাই যে দেখেন ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে আসলে কারা ফায়দা লুটেছে এই বাংলাদেশে? ধর্মকে ঢাল হিসেবে তারাই ফায়দা হাসিল করে যারা জীবনে কখনো টুপি পরে না, নির্বাচন আসলে টুপি পরে, জীবনে কখনো মসজিদে যায় না, নির্বাচন আসলে অজু ছাড়া মসজিদে যায়, জীবনে কখনো নামাজ পড়ে না, তাদেরকে বড় বড় মসজিদে গিয়ে খুতবায় আগে বক্তব্য দিতে দেখা যায়, জানাজায় গিয়ে তাদেরকে দেখা যায় তারা হাত কিভাবে বাঁধে সেটা তারা বুঝতে পারে না। এরপর কোন দিকে তাকাইয়া আল্লাহু আকবার বলবে, আমরা কয়েকটা ভিডিও দেখলাম যে জানাজা তাকাইয়া নামাজে দাঁড়ায় তারা এদিক সেদিক তাকাচ্ছে, তারা আসলে ধর্ম কি জিনিস সেটাই বোঝে না, অথচ অন্যকে ধর্ম ব্যবসায় বলার চেষ্টা করে। বরং আপনার শেখ হাসিনার আচরণ দেখেছেন, যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা বলে, মানুষ হত্যা করে, গণহত্যা করে, এদেশের রাষ্ট্রকে বিকিয়ে দেয়, নির্বাচন আসলে ওনার মাথায় পট্টি দেখা যায়, হাতে তসবি দেখা যায়। ধর্ম ব্যবসা হচ্ছে তারা যারা ধর্মের ধারে কাছেও পুরো বছর থাকে না, শুধু নির্বাচন আসলে ধার্মিক সাজার চেষ্টা করে, ধর্ম ব্যবসা তারাই হচ্ছে। বরং এই দেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যারা ধর্মীয় রাজনীতি করে, আমরা কখনো জিনিসটা অস্বীকার করি না, আমরা ব্যবসার কথা অস্বীকার করি, কিন্তু আমরা ধর্মকে লালন করে ধর্মের অনুসারী করার জন্য এবং ধর্মকে আশ্রয় করে আমরা রাজনীতি করি, আমরা ধর্মীয় রাজনীতি করি। আর একটু যোগ করি, আপনারা যখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন ঠিক তখনই হেফাজত ইসলামের একজন শীর্ষ নেতা বলেছেন যে জামাত ইসলামকে আমরা ইসলামী দলই মনে করি না, এরকম একটি কথা আমরা গণমাধ্যমে দেখেছি। আপনারা নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে সেটি, এটির আসলে কোনো উত্তর দিতে চান কিনা আমার জানতে চাই। এদেশের মানুষ যদি এই কথা বিশ্বাস করত, এই কথা শুধু আজকে নয়, যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন জন বলার চেষ্টা করেছে, কিন্তু দেখার কথা হচ্ছে এই কথা বলার পরে জামাত ইসলামের সমর্থন বেড়েছে না কমেছে? এই কথা বলার পরে ইসলামী অন্যান্য দলের মাঝে জামাত ইসলামীর গ্রহণযোগ্যতা বেড়েছে না কমেছে? এই কথা বলার পরে যিনি বলছেন তিনি তার ঘরানার বা তার মাসলাকের মানুষের মাঝে জামাত ইসলামীর গ্রহণযোগ্যতা বেড়েছে না কমেছে? যদি দেখা যায় বেড়েছে, তার মানে ওনার কথাটা ভুয়া, সঠিক নয়। জামাত ইসলামী যদি ইসলামী দলে না হয়ে থাকে, ইসলামের জন্য, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী আইন শাসন সমাজে প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামের শীর্ষ নেতৃত্বের মধ্যে শুরু করে হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে, ইসলামের জন্য লড়াই করেছে। জামাত ইসলামের নিবন্ধন কেন বাতিল হলো? কেউ কেউ বলার চেষ্টা করে যে যুদ্ধ অপরাধ বা বিভিন্ন কারণে জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে। জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে, জামাত ইসলামের স্পষ্ট ভাষার গঠনতন্ত্র বলেছে
এই রাষ্ট্রের মালিক হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। তিনি হচ্ছে সার্বভৌম ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। তিনি হচ্ছে রাজাদিরাজ। এই কথাটা বলার কারণে সকল কিছুর মূল কেন্দ্র হবে কোরআন এবং সুন্নাহ। এগুলো বলার কারণে জামাত ইসলামের নিবন্ধন বাতিল হলো।